ইসরায়েলের গাজা দখলের চেষ্টা হবে নেতানিয়াহুর জন্য চরম বিপজ্জনক। গাজায় দীর্ঘদিন ধরে অমানবিকভাবে একতরফা হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। 60,000-এরও বেশি নিরীহ নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা এবং কয়েক লাখ মানুষকে গুরুতর আহত করার পরও এতদিনেও তারা গাজা সিটি দখলে নিতে পারেনি। এখন পুরো গাজা দখলে নেওয়ার পরিকল্পনা করছে নেতানিয়াহু। তবে এরই মধ্যে এর কঠোরভাবে বিরোধিতা করেছে আন্তর্জাতিক গোষ্ঠীগুলো। এমনকি ইউরোপ সহ মিত্র দেশগুলোকেও পাশে পাচ্ছে না নেতানিয়াহু। মুসলিম বিশ্ব ফুঁসে উঠেছে। কড়া বার্তা দিয়েছে সৌদি আরব, তুরস্ক, ইরান, ইরাক সহ অন্যান্য মুসলিম দেশ। নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ হয়েছে। তার সেনাবাহিনীও এ ধরনের অবৈধ আদেশ মানতে এখন বিরক্ত। ইসরায়েলি সেনাবাহিনী নেতানিয়াহুর নির্দেশ মানছে না। এই অবস্থায় নেতানিয়াহু অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টায় গাজা দখলের ফাঁকা বলি আওড়াচ্ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। বিশ্বের মুসলিম দেশগুলোকে একজোট হয়ে ইসরায়েলের গাজা নগরী দখলের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে সাক্ষাতের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি। একটি বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকা দখলের সিদ্ধান্তকে তারা সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে। এর আগে শুক্রবার আঞ্চলিক শক্তি মিশর ও তুরস্ক উভয়ই ইসরায়েলের গাজা নগরী দখলের ওই পরিকল্পনার নিন্দা জানায়। আঙ্কারা বলেছে, এটি ইসরায়েলের গণহত্যামূলক ও সম্প্রসারণবাদী নীতির নতুন ধাপ। এই পরিকল্পনা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপ নেওয়া উচিত। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তির সঙ্গে সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইসরায়েলি ওই পরিকল্পনা ইস্যুতে আলোচনা করার জন্য ইসলামী সহযোগিতা সংস্থার বা ওআইসি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের অভুক্ত রেখে জমি থেকে উচ্ছেদ ও স্থায়ীভাবে গাজা দখল করা ইসরায়েলের নীতি। ইসরায়েলকে সমর্থন করার মতো কোনো গ্রহণযোগ্য অজুহাত নেই। গাজা সিটির উপর পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ইসরায়েলি সরকারের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স। শুক্রবার দেশটি সতর্ক করে দিয়েছে যে এটি সংঘাতের স্থায়ী সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় অচলাবস্থার সৃষ্টি করবে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি বিবৃতিতে বলেছে, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং সম্পূর্ণ অচলাবস্থার দিকে পরিচালিত করবে। ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, এগুলো একটি কার্যকর, সার্বভৌম এবং সংলগ্ন রাষ্ট্রের মধ্যে শান্তিতে বসবাসের ফিলিস্তিনিদের বৈধ আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ণ করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটি দখলের পরিকল্পনা ঘোষণার পর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই মধ্যে নিন্দা ও উদ্বেগ জানিয়ে অবিলম্বে ইসরায়েলকে এই পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছে চীন, যুক্তরাজ্য, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন ইইউ এবং জাতিসংঘ সহ আরো অনেক দেশ ও আন্তর্জাতিক সংগঠন। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে তীব্র ক্লান্তির কথা উল্লেখ করে এই অবৈধ শাসক গোষ্ঠীর সেনা কমান্ডাররা সতর্ক করে দিয়ে বলেছেন যে গাজা যুদ্ধ অব্যাহত থাকলে সামরিক সরঞ্জাম সংকট এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো আরো তীব্রতর হবে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে তীব্র ক্লান্তির কথা উল্লেখ করে এই অবৈধ শাসক গোষ্ঠীর সেনা কমান্ডাররা সতর্ক করে দিয়ে বলেছেন যে গাজা যুদ্ধ অব্যাহত থাকলে সামরিক সরঞ্জাম সংকট এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো আরো তীব্রতর হবে। ইহুদিবাদী সংবাদপত্র ইয়েদিওত আহারনোট জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে যুদ্ধক্লান্তি, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের ঘাটতির কারণে এই শাসক গোষ্ঠীর সেনা কমান্ডাররা তাদের অভ্যন্তরীণ বৈঠকে গাজা শহর দখলের বিষয়ে মন্ত্রিসভার পরিকল্পনার বিরোধিতা করেছেন। এদিকে ইসরায়েল সামরিকভাবে গাজা সিটি দখলের পরিকল্পনা ঘোষণা করার পর নতুন করে বাস্তুচ্যুত হওয়ার শঙ্কার মুখে পড়েছেন বাসিন্দারা। শহরটিতে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে প্রাণ হারাতে পারেন আরো কয়েক হাজার ফিলিস্তিনি। তবুও গাজা সিটিতেই থাকার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন বাসিন্দারা।